তরুণ যুবকদেরকে বলতে চাই, যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না। আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পাট চুকিয়ে বের হওয়ার সাথে সাথে জাতিকে, বিশ্বকে কিছু দিতে পারো, সেই রকম করে আমরা তোমাদেরকে গড়ব ইনশাআল্লাহ। অতএব আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপরে। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হলে এই জাতি শক্তিশালী হবে। মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এই রকমই অবহেলিত থাকবে। আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই। এই সপ্তাহের বাংলাদেশে কোনো বৈষম্যের জায়গা দেওয়া হবে না। উনি প্রধানমন্ত্রী, তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের স্রোত শুরু হবে, উন্নয়নের জোয়ার শুরু হবে। আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, পছন্দের এমপি নাই, সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না, বঞ্চিত থাকবে। এই কাম আগামীর ওই বাংলাদেশে চলবে না। আমরা তালিকা তৈরি করব, যে এলাকাগুলা যত অবহেলিত উন্নয়নের ক্ষেত্রে তাদেরকেই আগে আমরা টেনে নিয়ে আসবো, তাদের অধিকার আগে তাদের হাতে তুলে দেব। এখানে দাবি জানানোর প্রয়োজন হবে না, এখানে আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করার জন্য আমরা সবাইকে শিখাবো, আমরা নিজে সম্মান করব, প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো। এখানে দেখব না কে কোন ধর্মের আর কে কোন দলের, আমরা শুধু দেখব তারা মানুষ, আমরা শুধু দেখব প্রিয় দেশের নাগরিক। এরকম একটি দেশ আপনারা চান কিনা? সত্যিই চান? কালকে হয়ে যাবে, এই যে চাইছেন আপনারা, হয়ে যাবে? এর জন্য কি করতে হবে? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই লড়াই আপনারা করতে রাজি আছেন? মুরব্বীরা যে হাত তুললেন, পারবেন? যুবকরা হাত তুলেছেন, তারা না হয় পারবে, মুরব্বীরা পারবেন? এখানে অনেক বুড়া মানুষ আছেন না, সবাই হাত মিলান দেখি, একটু বুড়া মানুষদের হাতটা আমি একটু দেখতে চাই। আপনারা শুধু যারা বুড়া তারা হাত তোলেন, যারা বুড়া। আল্লাহ সবাইকে যৌবন দান করুক, সবাই যুবক হয়ে যান। আমি নিজে যুবক থাকতে আগ্রহী। আমি বলেছি চুল দাড়ি বুড়ো সব পেকে যাক, অসুবিধা নাই, আমি যুবক থাকতে চাই। যুবক সেই যেই কাজ করতে করতে আল্লাহর মুলাকাতে চলে যাবে, যে চিন্তা করে না আমি বিশ্রাম নেব, যে চিন্তা করে না আমি অলস সময় কাটাবো, যে চিন্তা করে সময় আল্লাহর আমানত, আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসের আমি শুকরিয়া আদায় করব, আমি জনকল্যাণে কাজ করব, আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকব। সুতরাং নিয়ত করেন যে আমরা কেউ বুড়া হব না ইনশাআল্লাহ। বয়স যাই হোক অসুবিধা নাই, যৌবনের আকাঙ্ক্ষা, তেজ, সাহস, হিম্মত, ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। এইভাবে সব যুবক মিলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।